ওনারা যেটা আমাকে মানে অ্যাট লাস্ট আমাকে যেটা রেডি করে দিয়েছেন ওইটাতে আমি খুবই হ্যাপি। মানে যেহেতু আমি খেয়েও দেখেছি, খুব ভালো টেস্টটা, মানে সামুদ্রিক স্বাদের ঢেউ এবার আছড়ে পড়বে সল্টলেকে। 21শে অগস্ট বাবু কালচারের স্বনামধন্য শাখা শয় জয়ে বসতে চলেছে বিশেষ প্যান এশিয়ান সি ফুড ফেস্টিভ্যাল। শয় জয়ের কর্ণধার মৃদুলা ও ইনফ্লুয়েন্সার অনু শ্রেয়ার যৌথ আয়োজনে এই উৎসবে সি ফুড প্রেমীদের জন্য থাকছে স্বাদ ও গন্ধের একের পর এক চমক। ব্যাং ব্যাং শ্রিম্প সালাদের টক ঝাল মশলাদার স্বাদ থেকে শুরু করে কাঁকড়া ও ভুট্টার এগ ড্রপ স্যুপ, নারকেলের ঝোলে ভাপানো থাই লেমন গ্রাস মাসলস কিংবা ঝালঝাল ব্ল্যাক পেপার ক্যালামারির শুরুতেই রসনায় জাগবে নতুন স্বাদ। মূল পদে থাকছে ব্ল্যাক বিন গার্লিক লবস্টার এক্সো সস সি ফুড মেডলি, ধোয়ায় পোড়া ইকান বাকার এবং পাকচুই পঞ্জু সসের ছোঁয়ায় ভাপানো কাঁটাবিহীন ইলিশ। আর ভাত নুডলসে থাকছে লবস্টার মি গোরেং, টম ইয়াম ফ্রাইড রাইস ও গার্লিক বাটার সোবা। সবশেষে আদা টফির সহযোগে ডিপ ফ্রাইড আইসক্রিমে হবে মিষ্টি মুখ। মেনুর প্রতিটি পদে প্যান এশিয়ান রন্ধনশৈলীর সঙ্গে উপকূলীয় স্বাদের মেলবন্ধন। খাদ্য রসিকদের জন্য 21শে অগস্ট তাই হতে চলেছে স্বাদের এক বিশেষ সফর। না, আমরা আজকে আমাদের সি ফুড ফেস্টিভ্যাল, আমাদের এটা সিজন 1, মানে সয়জয়তে এটা ফার্স্ট টাইম আমরা এটা শুরু করতে চলেছি। 21 অগস্ট মানে ফ্রাইডে থেকে আমরা এটা শুরু করব সবার জন্য। এটা অনেক রকমের আমাদের আলাকাটে মেনুই থাকবে, যেটা আপনারা আসুন, মানে আমাদের এটা চলবে এখন এটা কোনো 21 অগস্ট থেকে মানে শুরু হবে। আসলে ওরিয়েন্টাল মানে এই কুইজিনে তো সি ফুড ফেস্টিভ্যাল একটা মানে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে অনেকেই করেন আর অনেকে এসে খেতেও চান। মানে যদি এখানে কেউ আসেন তো ওনারা মানে এই সি ফুডের ব্যাপারটা অনেক পছন্দ করেন। তো এটা থেকেই শেফদের দিয়ে একটা মেনু তৈরি করিয়ে আমরা আমাদের গেস্টদের জন্য এটা তৈরি করিয়েছি। দেখুন, এর পুরো ক্রেডিটটাই আমি আমার শেফদের দেব। শেফ সুমন্ত চক্রবর্তী দা আছেন, ওনার পুরো এন্টায়ার টিম আছে যারা এর পেছনে অনেক কাজ করেছে। ওনারা যেটা আমাকে মানে অ্যাট লাস্ট আমাকে যেটা রেডি করে দিয়েছেন ওইটাতে আমি খুবই হ্যাপি। মানে যেহেতু আমি খেয়েও দেখেছি, খুব ভালো টেস্টটা, মানে খুব ইউনিক একটা টেস্ট, অরিজিনালিটি আছে, প্রত্যেকটা জায়গার একটা ইয়ে আছে। তার সাথে মানে জিনিসটা প্রেজেন্টেশন হোক, এইসব নিয়ে আমার মনে হয় কি অন্য থেকে ফুড কোয়ালিটি আর সার্ভিস আমরা যদি ভালোভাবে করতে পারি তো সবাইকার পছন্দই হবে। এখানে চাইনিজ বা মানে খুবই মানে 40% আছে। এছাড়া আমি কভার করেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং এবং ওর সঙ্গে থাইল্যান্ড আছে এবং তারপরে সিজুয়ান প্রভিন্স চাইনিজে। এই সব মিলিয়ে চাইনিজ আছে। চাইনিজ টিপিক্যালি একটু স্পাইসি খায়, কিন্তু থাইল্যান্ডে একটু মিক্স হয়। বিভিন্ন রকমের টেস্ট আছে এটার মধ্যে এবং এটা একটা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। মানে 14টা মেন মেনুতে 14টা কান্ট্রি কভার করেছেন। এখানে 6-7টা কান্ট্রি করা দরকার। লোকে পছন্দ করে, লোকে ওই টিপিক্যালি চাইনিজ মানে আগে যেরকম ট্যাংরা ওটা পপুলার ছিল, এখন অনেকেই শিফট করছে। কেন এখানে টেম্পটেশন, সুশি, ডিমসাম, রামেন আছে, ব্ল্যাক পেপার কালামারি আছে। এগুলো সব টিপিক্যাল চাইনিজ যেগুলো আছে। ক্রিস্পি অক্টোপাস অ্যান্ড কালামারি। তারপরে ব্যাং বাং যেটা স্যালাড আছে, এটা ইন্দোনেশিয়ান স্যালাড, ওটা একটা গ্লাস নুডল দিয়ে করা হয়। প্রত্যেকটা একটা একটা করে ডিফারেন্সিয়েশন আছে। আর শ্রিম্প দিয়ে করে, ওরপর ক্রিস্প কেচার সি ফুড কালামারি যেটাতে আছে, ওটাতে অক্টোপাস, তারপরে মাসেলস, এগুলো সব নিয়ে করা। এবং তারপরে মাসেলস যেটা আছে, মাসেলস কারি আছে লেমন গ্রাস দিয়ে, যে লেমন গ্রাস আর গার্লিক দিয়ে জাস্ট টস করে একটা সস করা হয় এবং ওটাতে আমরা দিই লেমন গ্রাসে। এছাড়াও আমার পিছনে আছে স্টিমড হিলসা। কেন আমরা হিলসা বেঙ্গলে খুব পপুলার এবং এখন চারিদিকে ফেস্টিভ্যাল চলছে, তো ওটাই আমি ইনক্লুড করেছি এই ইয়েতে, যে হিলসা গ্রোজ গ্লোবাল। এটা সসটা হচ্ছে পঞ্জু সস, টিপিক্যালি জাপানিজ সস। এটার সঙ্গে স্টিমড হিলসা এবং বোনলেস, ওটাতে বোন নেই। তারপরে লবস্টার আছে আমার মি গোরিং লবস্টার, যেটা কি নাসি গোরিং যেরকম রাইস দিয়ে করে, এটা নুডল দিয়ে করে। এর সঙ্গে চিকেন আছে, এগ পাওয়া যাবে এবং লবস্টার স্টিক পাওয়া যাবে। মানে ইনগ্রিডিয়েন্টস বেশিরভাগ ইম্পোর্টেড, বাট সবই কলকাতা পাওয়া যাবে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।